সত্যি কথা আমি যদি বলি যে তোমাদের আস্তে আস্তে তোমাদের বাবা মার দিকে তাকাও বা সিনিয়র যারা আছে তাদের দিকে তাকাও, তারা এখন কতটা মানে কয়েকটা সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে কতটা মানে চিন্তা ভাবনা করে সিদ্ধান্ত নেয়, নিজের ভালো কোনটা মন্দ কোনটা তারা খুব ভালো করে বোঝে। তো তোমাদেরও ওই ক্যাপাসিটিটা গ্রো করানোটাই আসলে শিক্ষার উদ্দেশ্য। অ্যান্ড কলেজ লেভেলে যেখানেই তোমরা পড়ো দেখবা স্কুলে যেরকম স্যাররা চার্জ করতো পড়ছো কিনা, পড়ে আসছো কিনা, এই জিনিসগুলো কলেজ লেভেল থেকে ফুল স্বাধীনতা অলমোস্ট। মানে তুমি পড়ো বা না পড়ো এটা সম্পূর্ণ কার উপর, তোমার উপর। কারণ এখন থেকে আগেও যেরকম বাবা মারা দেখবা হয়তো বলে বলে পড়াইতো, ওই জিনিসটা কিন্তু আস্তে আস্তে কমে যাবে। এখন তুমি পড়বা কি পড়বা না এটা সম্পূর্ণ তোমার উপর। এখন এটার দুইটা প্লাস সাইড আছে, মাইনাস সাইডও আছে। সেটা কি? সেটা হচ্ছে যেহেতু এখন থেকে তোমার একটা ফ্রিডম চলে আসছে নিজের পড়াশোনার প্রতি, যে আমি পড়বো কতটুকু পড়বো, আমার পড়ার টাইমটা কতটুকু হবে, তুমি চাইলে ঘুমাইতে পারো, তুমি চাইলে পড়তে পারো। সো এই ফ্রিডমটা যেহেতু চলে আসছে, এই ফ্রিডমটার কেউ কেউ মিস ইউজ করবে, কেউ কেউ ইউটিলাইজ করবে, কেউ কেউ মিস ইউজ করবে, আবার কেউ কেউ ইউটিলাইজও করবে। সো দুইটা দুই রকম ভাইয়া। সো তুমি যদি ইউটিলাইজ করো, ইউটিলাইজ করার অর্থ কি? তোমার ফ্রি সময় আছে, তুমি যা চাও তা করতে পারো, এন্ড তুমি ভালো কাজগুলো করতেছো। ভালো কাজ মিন্স যেটা তোমাকে হয়তো এইচএসসি লেভেলে ভালো একটা গ্রেড, ভালো একটা রেজাল্ট দিতে পারে, যেটার মাধ্যমে তুমি যেই ড্রিমটা দেখছো সেই ড্রিমটাই তুমি স্টিক থাকতে পারলা। তুমি ডাক্তার হতে চাও, তুমি ডাক্তার হতে পারলা। তুমি ইঞ্জিনিয়ার হতে চাও, তুমি ইঞ্জিনিয়ার হতে, তুমি পাইলট হতে চাও, পাইলট হতে পারো। তুমি যেটা হতে চাও তুমি সেটা হতে পারছো। কারণ এখন কম্পিটিশনের যুগ, সবাই একটা জিনিস চাচ্ছে, তুমি যেমন চাচ্ছ সবাই একটা জিনিস চাচ্ছে। কিন্তু কারা কারা পাবে? যারা যারা প্রথম থেকেই এই ইউটিলাইজেশন মোডে ছিল। আর যারা যারা এই মিস ইউজটা করবে তাদেরকে, এরকম মানুষ যে নাই তা না, প্রত্যেক ব্যাচে আছে। ইনফ্যাক্ট আমাদের এই ক্লাসটা এই যে এখন প্রায় 1000 জনের মতন দেখছো, এই 1000 জনের মধ্যেও কিন্তু আমি বলবো ভাইয়া অনেকেই আসো যারা সঠিক পথটা আসলেই যাবা, আবার অনেকেই আসো যারা আমার এই কথাগুলো শোনার পরেও ঝরে যাবে। এন্ড দুঃখজনক হলেও এটা খুবই সত্যি, প্রত্যেক ব্যাচে আমরা এই জিনিসটা দেখি, অনেকে ঝরে যায়, অনেকে। এন্ড এদের নাম্বারটাই বড়। এন্ড তাদের ক্ষেত্রে যেটা হয়, তারা যখন জাস্ট এইচএসসির একদম আগ মুহূর্তে আসে, ধরো এইচএসসি আর 10 দিন পরে 20 দিন পরে, তখন তারা আমাদের কাছে আসে। এন্ড তাদের সাথে তখন আমাদের আবার কথা হয়। তখন তারা আমাদের কাছে যখন আসে তখন আসলে আমাদের অনেক খারাপ লাগে। কেন খারাপ লাগে? আমরা তাদেরকে কোনো প্রপার সলিউশন দিতে পারি না। কারণ এইচএসসি লাইফের পড়াশোনাটা এত বিশাল যে তোমাকে ওই শেষ সময় যদি আসো, একদম পড়া কিন্তু করায় দেয়া বা শেষ করায় দেওয়া হয় না। এটা আমরা নিজেরাও জানি, আর মন থেকেও আমরা খুব কষ্ট পাই তাদেরকে সলিউশন দেওয়ার সময়, কারণ আমরা কোনো সলিউশন দিতেই পারি না তাদেরকে। এন্ড তারাও আমাদের কাছে গিলটি ফিল করে যে ইস ভাই আপনি আগে থেকে যদি আমাদেরকে পাইতাম, আপনাদেরকে পাইতাম, আগে থেকে যদি আমি পড়াশোনা শুরু করতাম তাহলে আজকে কত ভালো হতো। সো সবসময় এটা হয় যে বিশেষ করে নতুন যারা আছে তাদের ক্ষেত্রে প্রথম প্রথম টার্গেট থাকে এরকম